হ্যালো বন্ধুরা, আজকে 16ই জুন এবং দক্ষিণবঙ্গে একদম বৃষ্টিপাত কমে গেছে। ঠিক আমাদের 12 তারিখ আগে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছিল। কলকাতা দিয়ে কালবৈশাখী ঝড় 50 থেকে 60 কিলোমিটার বেগে অনেক অংশে হয়েছিল এবং তার পরবর্তী থেকে 3 থেকে 4 দিন মানে 12 তারিখের পর থেকে বৃষ্টিপাত একদম কমে গেছে। কোথাও হালকা ফুলকাও বৃষ্টিপাতের দেখা মিলছে না এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে গরমে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা থেকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 থেকে 37 ডিগ্রি আশপাশে। পশ্চিমের জেলাগুলোতে প্রায় 38 থেকে 39 ডিগ্রি আশপাশে। আমরা পশ্চিমে ঠিক আমাদের ঠিক উত্তর ভারত দিকে 18 থেকে 19 তারিখের দিকে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে। তার ফলে উত্তর ভারত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে 19 তারিখ থেকে। এছাড়াও দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে দুই মেদিনীপুর, এদিকে আমাদের ঝাড়গ্রাম, দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় পশলা ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে প্রবল দুর্যোগে পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার একাংশ। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যখনই বজ্রগড় মেঘ উঠবে অবশ্যই বাড়ির বাইরে না থাকার পরামর্শ দিচ্ছে। বা যদি বাড়ির বাইরে থাকেন অবশ্যই কোনো কংক্রিটের বাড়িতে বা কোনো দোকানে বা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে। মানে প্রচণ্ড বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশের দিকে, এছাড়া উত্তরবঙ্গ, জলপাইগুড়ি এবং দার্জিলিং এবং আলিপুরদুয়ার, কোচবিহার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং কেরালার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে আন্দামানের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, এইদিকে দিল্লি, অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে মহারাষ্ট্র, এছাড়াও আমাদের মহারাষ্ট্র থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উড়িষ্যা, পাঞ্জাবের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী এক সপ্তাহ ধরে তা ক্রমশ এগোনোর সম্ভাবনা রয়েছে উত্তর উত্তর পশ্চিম দিকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিম রাজস্থানের দিকে ধূলিঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে তেলেঙ্গানা এবং বিদর্ভের দিকে কিছু অঞ্চলে তাপপ্রবাহ চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্র, এদিকে মারাঠাওয়াড়া এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ দুপুর 2টোর দিকে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভদ্রক, এদিকে পারাদ্বীপে, ভুবনেশ্বরে বেশ কিছু অঞ্চল এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং শ্রীকাকুলামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এদিকে দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের দিকে, মহারাষ্ট্রের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুর 2টো থেকে বিকেলের মধ্যে ঠিক কলকাতা, হলদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনা বেশ কিছু অঞ্চল, এছাড়াও ডায়মন্ড হারবার, ক্যানিং, ফেজারগঞ্জ, এদিকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও আমাদের চৌরাস্তা, বেহালা এবং আলিপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ বিকেল 4টে থেকে 5টার মধ্যে নদিয়া এবং মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে ঠিক খুলনা, এদিকে ঝিনাইদহ, ঢাকা, চাঁদপুর এবং কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক বুধবার ঠিক আমাদের ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবারটি উড়িষ্যায় বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আমাদের বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃহস্পতিবার ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনার একাংশে। এছাড়াও আমাদের বাংলাদেশের মধ্যভাগের দিকে ঠিক আমাদের বৃহস্পতিবার ঠিক বিকাল 5টা থেকে সন্ধ্যার মুখের দিকে যে টাঙ্গাইল, এদিকে বরগুনা, ময়মনসিংহ, ঝিনাইদহ, ঢাকার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 19 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ঝাড়খণ্ডের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মধ্য ভারতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অম্বিকাপুরের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে 20 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুই 24 পরগনা এবং নামখানা, ফেসারগঞ্জ, এদিকে আর মৌসুরী দ্বীপের দিকে হতে পারে, সাগর দ্বীপ, এদিকে জৌনপুরের দিকে, ডায়মন্ড হারবারের দিকে, এছাড়াও কলকাতা এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই মেদিনীপুর, এছাড়াও আমাদের দীঘার দিকে উপকূল লাগোয়া অঞ্চলগুলোর দিকে দমকা ঝোড়া বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিতে। সোমবারে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের রবিবার 21 তারিখের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী আর প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোতুলপুর, বিষ্ণুপুর, এদিকে দশঘোড়া এবং আরামবাগ এবং গঙ্গাধরপুর, গোপালনগরের বেশ কিছু অঞ্চল। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব আংশিক মেঘলা আকাশ রয়েছে দুই মেদিনীপুর এবং দুই বর্ধমানের বেশ কিছু অঞ্চল এবং উত্তর 24 পরগনার দিকেও আংশিক মেঘলা আকাশ এবং দুপুরের পর থেকে ক্রমশ বজ্রগড় মেঘ ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।